ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এরপর থেকে মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন লোকদের পুশিং করতে থাকে। তো আমাদের কাছে যে সর্বশেষ তথ্যটি রয়েছে সেটি হচ্ছে মৌলভীবাজার জেলা দিয়ে ইতিমধ্যে বিএসএফ 132 জনকে বাংলাদেশে পুশিং করেছে। মূলত এরপর থেকেই বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে এবং আমাদের কথা হয়েছে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সীমান্তে পুশিং ঠেকাতে তারা আগের তুলনায় নিরাপত্তা জোরদার করেছেন এবং নিরাপত্তা যে চৌকি সেগুলো বাড়িয়ে দিয়েছেন। এছাড়া যেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদেরকে ইতিমধ্যে পুশিং করা হয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কাজের সন্ধানে মূলত তারা 4 বছর আগে ভারতে গিয়েছিল এবং বর্তমানে তাদেরকে ভারতীয় পুলিশ এবং বিএসএফ তাদেরকে আসলে ধরে এনে বাংলাদেশে পুশিং করছে। এছাড়া আপনাদেরকে যেটি জানিয়ে রাখি যে এই পুশিংকে কেন্দ্র করে বিজিবি সতর্ক অবস্থানে থাকলেও এটাকে ঠেকানো যাচ্ছে না। কারণ হচ্ছে আপনি জানেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে বাংলাদেশি পিলার 1814 এবং এরপরেই কিন্তু আমার পিছনেই দেখা যাচ্ছে যে কাঁটাতার, বা অর্থাৎ ভারতীয় সীমানার চারদিকে কাঁটাতারের বেড়া থাকলেও বাংলাদেশের সীমানায় কিন্তু কোনো কাঁটাতার না থাকায় বিএসএফ যেই জায়গাগুলো রয়েছে পাহাড় এবং জঙ্গল, সেই জায়গাগুলো দিয়েই মূলত যারা বিভিন্ন লোকদের মূলত পুশিং করছে। তবে আমাদের এ ব্যাপারে কথা হয়েছে 52 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম এর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা বিশেষ করে এই সীমান্ত এলাকায় ভারতীয় যে বিএসএফ বাহিনী রয়েছে তাদের পুশিং ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের জুড়ি উপজেলা থেকে ভারতীয় বিএসএফ বাহিনীর পুশিংয়ের সর্বশেষ খবর।